পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও। তুমি স্বামী হতে পারো, কিন্তু তোমার কোনো অধিকার নেই। নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন করবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মন ওদের কাছে গিয়ে থাকতে হবে। হাগরাত গুলোকে দিয়েও মাঝে মাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময়? রাত 12টার সময় রাত্রের বেলা মেয়েদেরকে নিয়ে কি মিটিং হতে পারে বলুন তো? যখন যেটা মনে হবে তখন সেটা করাবে। ভালো ভালো এই তো শুরু, আগামীতে আরো কিছু দেখতে পাবেন আপনারা। ওই শের আছে না, আব্বাস ভাইজান শের আছে না, একটা কথা বলেছিল, সময় খুবই খারাপ, তোমাদের মা বোনেদের টেনে বার করবে বাইরে, দেখবে ভয়ঙ্কর সময় আসছে। 3 বছর আগে বলেছিল। এই তো শুরু, আগামীতে আরো কিছু দেখতে পাবেন আপনারা। আপনার ঘরের একটা 14-15 বছরের মেয়ে ছোট ছোট কাপড় স্কার্ট পরে স্কুল থেকে আসবে, কোন একজন সাহেবের নজর পড়ে যাবে, পিছু 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 গাড়ি নিয়ে বাড়িটা দেখে যাবে, রাত্রি 10টায় এসে দরজায় আঘাত দেবে। কে? দরজাটা খোলো, সাহেব এসছি। খুলে দেবেন, হাতটা ধরবে, চ। আপনি বলবেন কি হয়েছে? কালকে দিয়ে যাবো। ভাষা খারাপ লাগলো, আগামী 5 বছরের মধ্যে এই কথাটা মিলিয়ে দেবে। এখন হুবাহুব মিলে যাচ্ছে, খালি মোবাইল খুলে দেখেন, যাচ্ছে কি যাচ্ছে না। ওই শের আছে না, আব্বাস ভাইজান শের আছে না, একটা। আমি কিন্তু পার্টির নিয়ে কোনো আলোচনা করি, জাস্ট অসুবিধা বলবো। একটা কথা বলেছিল, সময় খুবই খারাপ, তোমাদের মা বোনেদের টেনে বার করবে বাইরে, দেখবে ভয়ঙ্কর সময় আসছে। 3 বছর আগে বলেছিল, এখন হুবাহুব মিলে যাচ্ছে, খালি মোবাইল খুলে দেখেন, যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না। নেটে দেখছেন না, দেখছেন না, টিভি চ্যানেলে দেখেন, বড় বড় টিভি চ্যানেলে দেখেন না কি হচ্ছে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধু আমার, আল্লাহর নবী ছিলেন কুরাইশ বংশের মানুষ, আল্লাহর নবী ছিলেন কুরাইশ বংশের মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের মানুষ। সিলসিলায়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, ইনিও কুরাইশ বংশের মানুষ, তার আওলাদগণেরা কুরাইশ বংশের মানুষ। তানাদের মুখে লাগাম আছে, তানারা যদি আমাদের মতো খুলে বলে, কিছু কুলাঙ্গার মুসলমান আছে, কিছু কুলাঙ্গার মৌলী সাহেব আছে, তারা কি বলবে জানেন? ওই দেখো দেখো, ফুরফুরা হুজুররা বাজে কথা বলছে, ফুরফুরা হুজুররা এত খুলে কেন কথা বলছে? তারা তোমাদের মতো পাগল না, তোমাদের মতো মাথা মোটা না। আর তুমি মাঝে মাঝে ফোন করে বলছো, ওই কয় এমন করে মেহরাব সিদ্দিকের সঙ্গে কথা বলবো ফোনে, আব্বাস ভাইজানের সঙ্গে কথা বলবো, অমুক ভাইজানের সঙ্গে কথা বলবো। আরে থার্ড ক্লাস মাথা মোটা, তুই গোবর গাদার মাল। তুই যদি মনে করি পদ্ম গাদায় যাব, তা সম্ভব কোনোদিন হবে না। তাদের সম্মান আকাশচুম্বী, তাদের মর্যাদা আকাশচুম্বী, তাদের লেভেলটা অনেক বড়। তাদের সঙ্গে কথা বলতে গেলে আগে ভদ্রতা শিখতে হবে, নম্রতা শিখতে হবে, আদব শিখতে হবে। আদব শিখেছিলেন কে জানেন? বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহি আলাইহি। তার জীবনী যদি একটুখানি বলি, ছোটবেলা থেকে এত মেধাবী ছিল, এত তীক্ষ্ণ ব্রেনিয়ান ছিল। তার বাবা ছিল মুন্সি তবিরউদ্দিন। মুন্সি তবিরউদ্দিন যখন মাদ্রাসায় পড়াবার নিয়ত করলেন, বসিরহাট হুজুর বলতে লাগলেন, আব্বা আপনি আমাকে মাদ্রাসায় পড়াবেন, আমি মাদ্রাসায় পড়বো, অসুবিধা নাই। মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। মাদ্রাসায় পড়া কমপ্লিট করবার পরে আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হলো। আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়বার পরে ফার্স্ট ক্লাস ছাত্র, যার নাম্বার ছিল এতটা বেশি, বসিরহাট আল্লামা হুজুরের নাম্বারের সঙ্গে আজ পর্যন্ত এখনো রেকর্ড ভাঙতে পারে নাই। 999 জন নাম্বার ছিল। 999 নাম্বারের আজ পর্যন্ত রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। এত বড় জ্ঞানী আলেম হওয়ার পরে বাবা বলছে, ওরে আমার ছেলে রে, এবারে একটু পীর সাহেব ধরতে হবে, এবারে পীরের কাছে মুরিদ হতে হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে বলতে লাগলেন, আব্বা জান আপনি আমাকে ফুরফুরায় নিয়ে যাবেন, আমি এমন করে আমার পীর সাহেবের পা ধরে কদম মুচি করে বলবো, আমার পীরকে বলবো, হুজুর আমি রুহুল আমিন এসেছে, আমার জীবনটা আপনার পায়ে এমন করে খেদমাতের জন্য আমি রুহুল আমিন দান করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী হওয়ার পরেও হুজুরের সোহবত নেবার জন্য
নিজের সবটাই হুজুরকেই দিলেন। হুজুর আপনার খেদমতদার হিসাবে মনে করেন রুহুল আমিন আমার খাদিম। জোরে বলা যাবে না? ও মুসলমানেরা, ও থার্ড ক্লাস পার্টি, তোরা শুনে রেখে দে, তোরা কি ইতিহাস আসলে জানিস নাকি? আসলেই তো পড়াশোনা করিস নাই। কলিজার টুকরা বাবাজি, দাদা হুজুর কেবলা একটা সময় ওই সৌদিতে গেলেন। সৌদিতে যাওয়ার পরে এমন করে সৌদি বাদশার কাছে একটা আবদার করেছেন, ও সৌদির বাদশাহ, আমি একটু ওয়াজ করতে চাই, নসিহত শোনাতে চাই। দাদা হুজুর কেবলাকে বললেন, না না না, এখানে বাংলার কোনো মানুষের ওয়াজ করতে দেওয়া হবে না। এখানে আমরা আরবি ভাষার মানুষ, এখানে আরবিতে কথা চলে, আরবি ছাড়া কথা বলা যাবে না। কিভাবে হবে? সময় দেওয়া যাবে না। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এমন করে বারে বারে বলবার পরে তারা বললেন, আচ্ছা ঠিক আছে, বাংলা থেকে একজন আলেম এসেছে, আধা ঘন্টা সময় দেওয়া হবে। আধা ঘন্টা সময়টা দেওয়ার পরে আমার আপনার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই আধা ঘন্টাটা বসিরহাট আল্লামা হুজুরকে ডেকে বললেন, বাবা রুহুল আমিন, তুমি আধা ঘন্টা দাড়ির সম্বন্ধে ওয়াজ করবে। বসিরহাট আল্লামা হুজুর বললেন, হুজুর আপনি দোয়া করুন, আল্লাহ যদি কবুল করে দাড়ির সম্বন্ধে আমি আধা ঘন্টা ওয়াজ করব, অসুবিধা হবে না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, দাদা হুজুর কেবলা সময় চলে এলো। আসার পরে বলতে লাগলেন, ও সৌদির বাদ করে দিলেন। আরবিতে ওয়াজ করতে করতে দাড়ির সম্বন্ধে 4.5 ঘন্টা সৌদি মানুষের ওয়াজ শুনিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এত জ্ঞানী, আরবিতে 4.5 ঘন্টা ওয়াজ শুনিয়েছে, তাদের নামে কথা বলে। ও মুসলমানেরা, ও কলিজার টুকরা বাবাজিরা, আমরা তোদের মতো হুতুসে পাগল না। ও তো হুতুসে পাগল, ওদের কোম্পানি তো বিদেশি কোম্পানি, কথা ঠিক না? জাকির নায়েক কোথায় থাকে? বিদেশি কোম্পানি না? কোরআন শরীফ, আরে কোরআন শরীফটাকে শিখে তারপর যা ফতোয়াবাজি করবি। কথা বুঝে আসলো? আগে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন শরীফটা শিখে তারপর ফতোয়াবাজি করবি। কোরআন শরীফ জানে না, বড় বড় কথা বলে। ও মুসলমানেরা, ও কলিজার টুকরা বাবাজিরা, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছাত্র বসিরহাট আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করা হলো। জিজ্ঞাসা করবার পরে বলতে লাগলেন, হুজুর পিয়া তুমি মাফ করুন, আমি তো বাংলা ভাষী মানুষ, কিভাবে ওয়াজ করব আমি বলতে পারছিলাম না, কিন্তু আমি এমন করে আল্লাহর প্রতি ভরসা দিয়ে আপনার থেকে দোয়া চেয়ে নিয়ে আমি যখন ডাইনে তাকালাম কিছু দেখলাম না, বাঁয়ে তাকালাম কিছু দেখলাম না, জমিনে তাকালাম কিছু দেখলাম না, আসমানের দিকে একবার যেই না তাকালাম দেখলাম দাড়ির সম্বন্ধে যত হাদিসগুলো আল্লাহর ফেরেশতা আমার সামনে জল জল করছে, দেখিয়ে দেখিয়ে আমার সামনে দেখিয়ে রেখেছে, খুলে রেখেছে। আমি রুহুল আমিন ওই দাড়ির সম্বন্ধে আরবিতে 4.5 ঘন্টা সৌদির মানুষের হাদিস শুনিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সৌদির মানুষ পাগল। আরে পীরের ওস্তাদের ছাত্র যদি 4.5 ঘন্টা শোনায়, ওস্তাদটা কি মাথা খারাপ? এমনি জামানার মুজাদ্দিদ কত পরীক্ষা হয়েছে। দেওবন্দের বড় বড় মুহাদ্দিস গণেরা তারা বসিরহাট আল্লামা হুজুর ফুরফুরা শরীফের মেজো হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কত পরীক্ষা করেছিল, অবশেষে সার্টিফিকেট দিল। আল্লামা তায়েব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের বড় আলিম, তিনি বলেছিলেন বসিরহাটের একজন বাঘ আছে, তার নাম হলো রুহুল আমিন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর পাকাও মারার জায়গা পাচ্ছ না বেয়াদব। এজন্য খবরদার, আমার ভাইকে আমি সাবধান করা আমার অধিকার আছে, আছে না নাই? আমার সিলসিলার খাদিমদের, সিলসিলার মুরিদদের বলার অধিকার আছে, ওদের পাল্লায় পা দেবেন না, ইন্টারনেটের মাসালা নেবেন না। কোন ধরনের মাসালার প্রয়োজন হলে এলাকার বড় বড় মুফতি আছে তাদের কাছে চলে যাবেন। আল্লাহ যেন আমাদের সিলসিলাটাকে কবুল করেন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
আমার মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, এজন্য খুব ভালোবাসার সঙ্গে বিনয়ের সঙ্গে বলছি, যতদিন বাঁচব হক সিলসিলা আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, বাংলাদেশ, এতটা স্টেটে এই দেশে আল্লাহ তাআলা নিয়ে যান, সব জায়গায় একটা কণ্ঠ দিয়ে কথা বলি। কত বড় বড় মুহাদ্দিস তারা বসে থাকে, দোয়া করে যে আপনি বলে যান পিছনে আছি, তবে সামনে কোরআন শরীফ নবীজির হাদিসটা রেখে কথা বলি। ওরা বলে আমরা আহলুল হাদিস। হাদিস কে বলেছে? আল্লাহর নবী বলেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। ও মুসলমানেরা, ও কলিজার টুকরা বাবাজিরা, কত বড় ধোঁকাবাজ দেখেন, মানুষকে কত ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে দেখেন। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে একটা হাদিস বলেছিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার হয়তো জীবনের শেষ হজ, শেষ ভাষণটা লক্ষাধিক মানুষের সামনে দিয়েছিল। তোমাদের সমাজে বিভিন্ন দল, বিভিন্ন মত তৈরি হবে, বিভিন্ন ফেরকা তৈরি হবে। এ বলবে আমার দলটা ভালো, ও বলবে আমার দলটা ভালো, ও বলবে আমার সিলসিলাটা ভালো। তোমরা কোনো দিকে না গিয়ে আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব এসেছে কোরআনুল কারীম। দ্বিতীয় নম্বরে হলো আমার রেখে যাওয়া কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। ওয়া সুন্নাতা কি? সবাই বলে কি? ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। সুন্নাত, কুরআন আর সুন্নাত, কুরআন আর সুন্নাত রেখে যাচ্ছি, এই দুটো তোমরা ফলো করবে। তোমরা যদি ফলো করতে পারো তোমরা জান্নাতে চলে যাবে। তাই এই জন্য আমাদের বড় বড় আল্লাহওয়ালারা নাম দিয়েছে কি জানেন? আহলে সুন্নাতুল জামাআতের আকীদার সঠিক অনুসারী যারা হবে তারাই হবে জান্নাতি, বাকিগুলো ফেরকা দল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কি বলা হয়? কিতাব আর সুন্নাত আর রাসূলিল্লাহ, সুন্নাত বলা হয়েছে, এখানে হাদিস টেনে এনেছে। কত বড় বিয়াদব! সব বাংলা হাদিস, ওদের কাছে বুখারী, খালি বুখারী, খালি মুসলিম, খালি আবু দাউদ, খালি তিরমিজি, নাসাই। বাংলা হাদিস নিজেরাই সব ছাপিয়ে বেড়াচ্ছে। কোটি কোটি টাকা ওই ইহুদিদের থেকে বড় বড় মাদ্রাসা করছে, বড় বড় মার্কাজ বানাচ্ছে। তাদের সঙ্গে মিটিং মিছিলে দেখা গেছে ফুটেজের মাধ্যমে, এই মোবাইলের মাধ্যমে। আর তাদের কাছে আমাদের ইসলাম শিখতে হবে। ও মুসলমানেরা, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না। আমার একটা আবদার হলো হক সিলসিলার প্রতি থাকবেন, হক সিলসিলাটাকে মেনে নেবেন, ভাইজান হুজুরদের সম্মান করবেন, ভাইজান হুজুরদেরকে মূল্য দেবেন। আপনার যদি এমন করে আব্বাস ভাইজান ভালো না লাগে, আপনি মেহরাব ভাইজানের কাছে চলে যাবেন। মেহরাব ভাইজানের যদি ভালো না লাগে, জুনায়েদ সিদ্দিকী ভাইজানের কাছে চলে যাবেন। জুনায়েদ সিদ্দিকী ভাইজানের ভালো না যদি না লাগে, ইসহাক সিদ্দিকী ভাইজানের কাছে চলে যাবেন। ইসহাক সিদ্দিকী যদি ভালো না লাগে, সাবির ভাইজানের কাছে চলে যাবেন। সাবির ভাইজানের যদি ভালো না লাগে, কাসেম ভাইজানের কাছে চলে যাবেন। কাসেম ভাইজানের যদি ভালো না লাগে, নাজমুস সাদাত ভাইজানের কাছে চলে যাবেন। নাজমুস সাদাতের যদি ভালো না লাগে, কালিমুল্লাহ হুজুরের বড় ছেলে সাইফুল্লাহ ভাইজানের কাছে চলে যাবেন। সাইফুল্লাহ ভাইজানের যদি ভালো না লাগে, ওমর হুজুরের 3 সন্তানের কাছে চলে যাবেন। নুরুল্লাহ, শফিউল্লাহ, এমন করে সানাউল্লাহ ভাইজানদের কাছে চলে যাবেন। কেউ কারোর বিরুদ্ধে কথা বলবেন না। দেখবেন এই যাওয়াটা ওই যাওয়াটা যাওয়া নয়, ওই যাওয়াটা রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। থাকলে অহংকার বেড়ে যায়, চেহারা দেখলে অহংকার বেড়ে যায়। আসে না নাই কথা বলেন ভাই? আসে না? টাকা হয়ে গেছে, এখনো সালাম দেয় না, ছুঁচো হয়ে কখন সালাম দেয় দেখি। হারামখোর বদমাইশ, গরিব মানুষের দেখে মুখ সিট করছে, গা গন্ধ। আসে না? না, সমাজের দিকে দেখছে না চোর চাপটা গুলো ধরা পড়তেছে।
ধরা পড়তেছে না? দাম্ভিকতা আমার আল্লাহ পছন্দ করেন নাই। ইতিহাস আপনাদেরকে শোনায়, যদি ইতিহাস পড়তে পারেন বই পড়বেন, আর যদি না পড়তে পারেন বাস্তব চিত্রগুলো দেখো। শয়তানগুলো খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? নবীদের জমানায় এক এক শয়তান ছিল। ফেরাউন মুসার সঙ্গে গন্ডগোল হলো, অবশেষে মুসা আলাইহিস সালামের সঙ্গে দাম্ভিকতা দেখালো। আমার রাজ্যে পাকামো করতেছে, মুসাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুসা সালাম বলেন, আল্লাহ কি করি? আল্লাহ চিন্তা করবে না, আমি আল্লাহ যার সঙ্গে তার কোনো চিন্তা নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত মুসা সালাম দৌড়াচ্ছে, হাতে ছিল সেই লাঠি, নদীতে ছোঁয়ালো, রাস্তা হয়ে গেল। মুসা সালাম পার হয়ে গেলেন, আর পিছনে আসছিল ফেরাউন লোক লস্কর নিয়ে। চ চ চ চ চ চ, এই তো মুসা এই রাস্তায় গিয়েছে। যেই মাঝখানে গিয়েছে আল্লাহ আজরাইলকে পাঠালেন, সবাইকে একবার টিপে দিবি, চুবিয়ে জুতোর বাড়ি বিদায় করে দিবি। হলো না? হলো না? ও মুসলমানেরা, ও যুবকেরা, ও কম্পিউটার সায়েন্সের মুসলমানেরা, এখন শিক্ষিত সমাজ প্রায় বাড়িতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমএ, পিএসসি, বিকম মানুষেরা আছে, আছে না নাই? কথা বলেন ভাই। ও মুসলমানেরা, ইতিহাস যদি না পড়তে ভালো লাগে, বাস্তব ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন না সমাজে গরিব মানুষদের প্রতি জুলুম অত্যাচার করে অগত বালাখানা বাড়িয়েছিল, অট্টালিকা বাড়িয়েছিল, কপালটা কোথায় গেল? চোরের মতো পালিয়ে বেড়াচ্ছে। ও মুসলমানেরা, এ এমন করে কচি মেয়ে নিয়ে ধরা পড়তেছে, ও জেলে যাচ্ছে, ও হারাম করে এমন করে মানুষের প্রতি অত্যাচার করে এখানে সেখানে ধরা পড়তেছে। আল্লাহ তাআলা বলেছেন, এইগুলো দেখে তোরা শিখে নে। এই দেখে যদি শিখে নেওয়ার পরে যদি আমল করতে পারি, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোদেরকে হেফাজত করে নেব। আর আমি আল্লাহ যাকে হেফাজত করব, তোর কেউ ক্ষতি করতে পারবে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও কলিজার টুকরা বাবাজেরা, অহংকার হয়ে গেলে, টাকা হয়ে গেলে অহংকার হয়ে যায়। গ্রামে যদি কোনো ডাক্তার থাকে, সে বলে আমার মতো ভালো ডাক্তার আর কেউ নাই। গ্রামের মানুষের সঙ্গে আর ভালোভাবে কথা বলে না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, গ্রামে যদি কোনো শিক্ষিত ছেলে হয়, মূর্খ লোকের দাম দেয় না, বলে আমার মতো শিক্ষিত আর কেউ নাই। সুন্দরী মেয়ে যখন হেঁটে যায়, বলে আমার মতো সুন্দরী মেয়ে কেউ নাই। আমার পিছনে 10টা করে ছেলে ঘোরে, আমি যেটা খুশি সেটা করব। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইবাদুর মানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এর দরুদ শরীফ আল্লাহুম্মা। এই পানি দিয়ে, পানি দিয়ে, আর পানি আতা দিয়ে 11টা। একটু কলিমা জিকির, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এর জোরে পড়েন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কমিটির ছেলে কয়? আল্লাহ আল্লাহ।
আল্লাহ জমিন, এ জমিন পবিত্র জমিন, কথা ঠিক না? এ জমিনটা কি পবিত্র না? আহা, এই জমিনটা পবিত্র জমিন। অপবিত্র অহংকার করলে আল্লাহ তাআলা নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। শহীদে আজম ইমাম হোসাইন মা ফাতিমার দুলাল, তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। সুবহানাল্লাহ বলা যাবে না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল জিব্রাইল আসিত চিরকাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম কোরআন শরীফের আয়াত, এর ব্যাখ্যা, মানে শানে নুজুল, এইগুলো মানে একটা হয়, ব্যাখ্যা অনেকগুলো হয়। তো আল্লাহ তাআলা বলেছেন আমার বান্দা তো তারা অহংকার মুক্ত জীবন গড়ে যারা। কি মুক্ত জীবন? কথা বল, কি মুক্ত জীবন? অহংকার মুক্ত জীবন গড়ে যারা তারা আমার বান্দা, বাকিগুলো আমার বান্দা না। সব ঘুরছে আল্লাহর বান্দা না। ও মুসলমানেরা, কলিজার টুকরা বাবাজিরা, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমার বান্দা হতে গেলে ক্যাটাগরি লাগবে, ক্যাটাগরি। আমার বান্দা হতে গেলে 30টা ক্যাটাগরি লাগবে। আমার আল্লাহ কোরআনে শুনিয়েছেন 30টা ক্যাটাগরির ভিতরে আমার আল্লাহ তাআলা বলেছেন, কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছেন সূরা তাওবায় 10টা, সূরা মুমিনুনে 10টা, সূরা আহজাবে 10টা। এই 30টা ক্যাটাগরি যার ভিতরে থাকবে ওই ব্যক্তিটা আল্লাহর বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সরকার থেকে ঘর এসেছে 30টা, আপনাদের এলাকায় গরিব মানুষদের দেওয়ার জন্য। উদাহরণ হিসাবে বলছি রে ভাই, মেম্বারের কাছে এমন করে সংবাদ এসেছে মেম্বার আমাকে একটা ঘর দেন, এইভাবে 30টা ফর্ম দেওয়া হয়েছে। দেওয়ার পরে মেম্বার করলেন কি, মেম্বার 30টা গরিব মানুষের 30টা ফর্ম দিয়েছে। দেওয়ার পরে বললেন এই ফর্মে 10টা করে পয়েন্ট আছে, পয়েন্টগুলো পূরণ করে আমার কাছে জমা দিলে আমি হাই অফিসারের কাছে দেব। দেওয়ার পরে তোমার নামে ঘর পাস হলে তারপরে তুমি ঘর পাবে, অসুবিধা হবে না। ও মুসলমান কলেজার টুকরা বাবাজি, 30
জনের কাছে ফর্ম দেওয়ার পরেতে এমন করে 19 জন ভালোভাবে ফর্মটা ওই 10টা পয়েন্ট পূরণ করে জমা দিয়েছে, আর 11 জন ভালোভাবে পূরণ করে নাই। 10টা পয়েন্টের ভিতরে কেউ 7টা পূরণ করেছে, কেউ 6টা পূরণ করেছে। এইভাবে ফর্ম জমা দেওয়ার পরে যখন হাই অফিসার দেখছে, দেখবার পরে দেখতে পাওয়া গেল 19টা ফর্মের ঘর পাস হয়ে গেল, আর 11টা ঘরের ফর্মের ঘর পাস হলো না। কারণ হলো ওই 11টা ফর্মে তো ভালোভাবে পূরণ করা হয় নাই, ওই ফর্মগুলো ডাস্টবিনে দিয়েছে। ঘর পাস হয়ে যাবার পরে গ্রামে যখন ঘর এসেছে, 19 জন ঘর পেল, 11 জন ঘর পেল না। মেম্বারের কাছে গিয়ে বলল, ওরে আমার মেম্বার রে, কি ব্যাপার আমার ঘর এলো না? মেম্বার বলতে লাগে, তোমরা ভালোভাবে মনে হয় ফর্মটা পূরণ করতে পারো নাই, এই জন্য তোমাদের ঘর আসে নাই। তাহলে দোষ আমার আর হাই অফিসারের নয়, দোষ তো তোমার। তুমি ঘর পাওয়ার যোগ্য না, তুমি কপাল ফাটা, মাথা মোটা, তুমি ফর্ম ফিল আপ করতেই পারো না, এজন্য তোমার ঘর তোমার নামে আসে নাই। ও মুসলমানেরা, খালি বলি আমরা উম্মতে মুহাম্মাদি, জান্নাতে যাব, আল্লাহর বান্দা হব। আল্লাহর নবী বলেছেন উম্মত হতে গেলে 30টা ক্যাটাগরি লাগবে। 30টা ক্যাটাগরির ভিতরে তুমি যদি 10টা মানো আর 20টা যদি না মানো, তুমি উম্মতে মুহাম্মাদি হতে পারবে? কপালটা চুল হয়ে যাবে। ডাস্টবিন যেমন ওই ফর্ম 11টা ডাস্টবিনে গেল, তোমার আমল আর তুমি ওই ডাস্টবিনে যাবে, তুমি আল্লাহর বান্দা হতে পারবে না। কথা বুঝে আসলো? কথা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে ভাই? সবাই বলে বোঝা যাচ্ছে? তাহলে এবারে আমরা একটু চেষ্টা করবো নামাজি হবার, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। নবীর সুন্নাতটা জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আমার হাতে 556, 57, 58 জন হাতে ওয়াদা করেছে, হুজুর জীবনের নামাজকে ছেড়ে দেব না, আল্লাহ নবীর সুন্নাতটা রাখবো। তাহলে ক্যাটাগরি আমাদের ঠিক করতে হবে। 30টার ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো কোরআনে এসেছে আত্তাইবুনা, বান্দা হবে তওবাকারী। কি কারী হবে? তওবাকারী হবে। প্রশ্ন আপনার, কিছু মুরব্বি আছে, হুজুর গুনাহ করিনি তওবা করব কেন? আছে না নাই? বলে না বলে না? গুনাহ করিনি তা তওবা করতে যাব খামাখা? আরে নবীর গুনাহ ছিল? কথা বলবেন, নবীর গুনাহ ছিল বাবা? নবীর পেশাব পাক, পায়খানা পাক, রক্ত পাক, নবীও পাক। ওই নবী 100 বার করে তওবা পড়তেন। কসবার? আর আমরা নবীর থেকে মনে হয় বড় হুজুর হয়ে গেছি, আমাদের তওবা পড়তে হবে না। আল্লাহ তাআলা বলেছেন ইমানদারের প্রথম নাম্বার ক্যাটাগরি হবে সবাই তওবাকারী হতে হবে। আত্তাইবুনা, আল আবিদুনা, আল হামিদুনা, আস-সাইহুনা, আর-রাকিউনা, আস-সাজিদুনা, আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই 10টা ক্যাটাগরি একজন ঈমানদারের থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, সমস্যা নাই। তাহলে 30টা ক্যাটাগরি যদি আমাদের ভিতরে না থাকে, আমরা মুসলমান পরিপূর্ণ হতে পারবো না। একদম ফাইনাল কথা। কোনো কায়দাবাজি, ছলনাবাজি সামনে পিছনে ইসলাম বরদাস্ত করে? কথা বলেন, করে বাবা? বাকি যা আছে মুসলমানের থেকে আলাদা। হ্যাঁ, এই একটু আরেকটুকুনি বলি, আরেকটুকুনি বল, দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে আমার একটা উদ্দেশ্য, একটাই দাওয়া, যে আমরা আল্লাহর বান্দা। আমরা আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? সবাই বলো, কার বান্দা? আল্লাহর বান্দা। অন্যায় তো করব, ভুল তো করব, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন বান্দা তওবা পড়বি, আস্তাগফিরুল্লাহ পড়বি। আস্তাগফিরুল্লাহ পড়লে না শয়তান তীরের মতো ছুটে পালায়। কি পড়লে? আস্তাগফিরুল্লাহ পড়বে। কোরআন শরীফ পড়ার পরে উঠে এসে আস্তাগফিরুল্লাহ পড়বেন। নামাজ পড়া হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ পড়বেন। তাসবিহ পড়ার পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। নামাজ সালাম ফেরাবার পরে আস্তাগফিরুল্লাহ পড়বেন। সব সময় পড়বেন, সব সময় পড়বেন। আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দাকে আদরের কোলে তুলে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও মুসলমানেরা, ও কলিজার টুকরা বাবাজির আমার, আমার আল্লাহ তাআলা দ্বিতীয়বারে শোনালেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা হবে তারা, আমার বান্দা তো তারা অহংকার মুক্ত জীবন গড়বে যারা। আর আমার বান্দার 2 নাম্বার কাজ হবে, আমার বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেমন করে কেউ যদি ধরার পরে তর্ক বিতর্ক জায়গায় জড়ায়া যায়, দেখবেন চায়ের দোকানে মুফতির অভাব নাই, চায়ের দোকানে বসার পরে কত মশালা তৈরি করে, আসে না নাই কথা বলেন ভাই? কিছু নারী জাতি আছে এক জায়গায় হলে মশালা তৈরি করে, এরকম নারী জাতি আসে না নাই কথা বলেন ভাই? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার বান্দা তারা এমন করে মূর্খ লোক, এমন করে অজ্ঞ লোক যদি ডাকার পরে তর্ক বিতর্ক জায়গায় জড়ায় যায়, খালি তুমি বলবে ক্বালু সালামা, সালাম সালাম সালাম। আমি তর্ক বিতর্ক করতে চাই না, আমি আমার আল্লাহর বান্দা, আমি চলে গেলাম, সালাম দিয়ে বেরিয়ে গেলাম। এরাই হবে আল্লাহর খাঁটি বান্দা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মুসলমান আছে দেখবেন নামাজ জীবনেও পড়ে না, খোঁচা খোঁচা দাড়ি, দাড়িও নবী সুন্নাত তরিকায় রাখে না। চায়ের দোকানে বসলে ফতোয়াবাজির অভাব নাই, আছে না নাই কথা বলেন ভাই? মাথা খারাপ, ফতোয়াবাজি দেখলে ওর কতটা কথা বলবো, গারগন্ধায় ঘোবায়রা নাম রেখে সাতর আলী, জীবনে মসজিদে যায়, ফতোয়া দিচ্ছে, এইটা হবে না, ওইটা হবে না, এইটা করা যাবে না, নামাজ না পড়তে পারি, ইমান আছে তো, আছে না? আর মেয়েদের তো অভাব নাই ফতোয়াবাজির। ফতোয়া কে 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 দিতে বলেছে তোমাকে? তুমি কি জানো ফতোয়ার ব্যাপারে? এটা আলে হাদিসদের ব্যাপারে কটা মৌলভী সাহেব উঠেছে, তাদেরও কথা শুনলি মাথা করো। কেউ রাজমিস্ত্রি, কেউ সুজন মিস্ত্রি, কেউ মোবাইল সারা মিস্ত্রি, তারা এখন ফতোয়া দিচ্ছে। মোবাইল খালি খুলে থাকে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এ নাম রাখা যাবে না, সে নাম রাখা যাবে না, আব্দুর রহমান নাম রাখা যাবে না, আব্দুল কুদ্দুস নাম রাখা যাবে না। কত বড় বদমাইশ! লেবাসটা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মৌলভী সাহেব লেবাসটা ঠিকই আছে, কিন্তু মাদ্রাসায় ভালো করে পড়ে নাই, কাজ করতো, মোবাইল সারতো, হঠাৎ চলে এসে মাইকে কথা বলতে বলতে এখন বড় শায়েখ হয়ে গেছে। আসে না না? কান দেওয়া যাবে বাবা, কান দেওয়া যাবে তাদের কথায়। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের পাণ্ডিত্য অর্জন করেছেন খোদ সৌদি থেকে। কোথা থেকে? কোথা থেকে কথা বলে? কোথা থেকে? সৌদির বাদশাহ ইসলাম দিয়েছে। জামানার মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক বড় একজন আলিম, তার সঙ্গে বসিরহাট আল্লামা হুজুর, যে 2 হাত দিয়ে বাংলার মানুষের জন্য বাংলায় কিতাব লিখে গেছেন। হঠাৎ লম্প আলো চলে গেল, অন্ধকারে হুজুর কিতাব লেখা শুরু চালু রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ফতোয়ার ওদের কাছে কাজ হয় না, ওরা ইসলাম সম্বন্ধে শেখাবে। নবী বলেছেন অজ্ঞ লোকেরা সমাজের নেতা হবে। ওই সব হারামখোর, লুচ্চা, লম্পট, বেনামাজি, বদমায়েশ, মাদ্রাসায় পড়ে নাই, আমার ঘরের ভাইদের, আমার ঘরের বাবাদের আজ কথা ঢুকিয়ে বিভ্রান্তি করাচ্ছে। মসজিদে মসজিদে দ্বন্দ্ব, মাদ্রাসায় দ্বন্দ্ব, এটা করা যাবে না, ওটা করা যাবে না, নাভির নিচে হাত বাঁধা যাবে না, বুকে হাত বাঁধতে হবে, পায়ে পা লাগাতে হবে, আমিন জোরে বলতে হবে, ইমামদের মানা যাবে না। এই সব হারামখোর সমাজে উঠে আমার ঘরে সাধারণ মানুষদের বিভ্রান্তি করাচ্ছে। কথা ঠিক কিনা কথা বলেন ভাই? এজন্য নেটের কথা কোনো মাসালা নেবেন না। আগে দেখবেন আমাদের সিলসিলার কি সিলসিলার না, এ আমাদের ঘরের কি ঘরের না, ইনি আমাদের মুস্তাহিদ কি মুস্তাহিদ না, আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের মতদর্শের কি মতদর্শের না। আগে আপনাকে এটা জানতে হবে। আসুন না বসি,
কলকাতায় আসেন না, কত বড় মায়ের দুধ খেয়েছিস, আয় হারামখোর বদমাই। বর্ধমান থেকে বসে বসে বড় বড় কথা বলিস। কোথায় মুর্শিদাবাদে রাহুল বেরাদার পাক্কা জালিমাল, উল্টো পাল্টা দাদা হুজুর কেবলার নামে কথা বলে, পুরপুরা ভাইজানদের ব্যাপারে কথা বলে, নেটে শুনতে পাই কি পাই না, বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয়। আরে শের আছে, সিদ্দিকে আকবরের বংশধর, কোরাইশ বংশের মানুষ, মেহরাব সিদ্দিকী ভাইজান। হুজুর বললেন একটা কথা, ওদের যখন হাটে হাড়ি ভেঙে দেব, তোদের আর লজ্জায় মুখ দেখাতে পারবি না, ঘরের ভিতরে ঢুকে যাবে। পয়সা করে খাচ্ছিস, করে খা, ইসলাম সম্বন্ধে মেনে চল, বড় বড় কথা বলিস না। আমার মুসলমান ভাইরা, সিলসিলায় ফুরফুরা শরীফের বড় বড় মুস্তাহিদ মুফতি সাহেব হুজুররা আছেন, তারা যদি ধরে পায়জামা হলুদ হয়ে যাবে। ওই তো আমি একজনকে বলেছিলাম এক মজলিসে, কই জলসার পরে দেখা করবে, কোরআন আর হাদিস আর ইজমা কিয়াস কেমন মানতে হবে না, কই দেখা করো তো। সে বদমাইশ নামার আগে আগে দেখলাম হুড়ুড় করে বেরিয়ে চলে গেল। তো বিষয় হলো, আমার একটা আবদার, একটা কথা, খবরদার ওদের কথা নেবেন না, ওদের কথা শুনবেন না। যাদের জবান শুদ্ধ নাই, তেলাওয়াত পারে না, কোরআন পড়তে পারে না, রাহুল বেরাদার কোরআন শরীফ পড়তে পারে না, স্পষ্ট যদি একসাবা কোরআন শরীফ শোনায়, আমি মাইকে কথা বলবো না, ওদেরকে শোনালাম, স্পষ্ট একসাবা কোরআন শরীফ শোনাতে পারে নাই। ওদের যে বাবা রাজ্জাক নামের কাজ্জাব, কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত করতে পারে না। আচ্ছা, আমি আপনাদের কোরআন শরীফ শোনাচ্ছি, কি মনে হচ্ছে? আমি যে কোরআন শরীফের আয়াত বলি, কি মনে হচ্ছে? শুদ্ধ না শুদ্ধ না? আর নেটে খুলে দেখেন, এখন ওদের তেলাওয়াতটা শুনে দেখেন, ওরা ইসলাম সম্বন্ধে কি বলবে, ওরা শরিয়াত সম্বন্ধে কি বোঝাবে? ওরা তো কোরআনই পড়তে পারে না। আর সাধারণ জনগণ বলতে, তাই তো, এ তো হুজুর লোক, এ মিথ্যে কথা বলবে, এটা হবে না, ওটা হবে। ঠিকই কথা, বিভ্রান্তির জায়গায় চলে যাচ্ছে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধু আমার, আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা হবে তারা, আমার বান্দা হবে তারা। আমি আল্লাহ তাআলা বলেছি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার হলো 19, সূরার নাম সূরায়ে আনফাল, সূরার নাম সূরায়ে আনফাল, আয়াত নম্বর 64। আমার আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা যারা হবে রাত্রে কালে দান্দায়মান অবস্থায় থাকবে, গভীর রাত্রে সেজদায় চলে যাবে। আমার বান্দা যারা হবে গভীর রাত্রে আমার কাছে উপাসনা করবে। আমরা কার বান্দা? কথা বলেন ভাই, কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা দাবিদার। কিন্তু আমরা যদি এমন করে মোবাইল দেখতে দেখতে রাত 12টা 1টা 2টো বেজে যায়, এমন করে সকালের ঘুম ভাঙে 8টা 9টায়, তাহলে আমরা কি আল্লাহর বান্দা হতে পারবো বলে মনে হয়? ভাই, মুখে খালি বললে হবে না। আল্লাহ বললেন কাজে পরিণত করতে হবে, কাজ করতে হবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার আপনার ঘরের মা বোনেদের, আমার আপনার ঘরের ভাইদের কথা একটুখানি বলে, সিলসিলায় ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি জামানার মুজাদ্দিদ ছিলেন। তার শিক্ষার যোগ্যতা, তার জ্ঞান কাণ্ড এতটা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। শিরক বিদআতের জন্য কথা বলে বলে এমন করে দাদা হুজুর পীর কেবলা এশিয়া মহাদেশের ভিতরে, উপমহাদেশের ভিতরে হাজার হাজার মসজিদ, হাজার হাজার মাদ্রাসা আমার আল্লাহ দাদা হুজুর কেবলার হাতে কবুল করে নিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি দাদা হুজুর কেবলার কথা বলো, অসভ্য জানোয়ার। শের আছে না, আব্বাস ভাইজান শের আছে না একটা। আমি কিন্তু পার্টির নিয়ে কোনো আলোচনা করি, জাস্ট অসুবিধা বলবো। একটা কথা বলেছিল, সময় খুবই খারাপ, তোমাদের মা বোনেদের টেনে বার করবে বাইরে, দেখবে ভয়ঙ্কর সময় আসছে। 3 বছর আগে বলেছিল, এখন হুবাহুব মিলে যাচ্ছে। খালি মোবাইল খুলে দেখেন, যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে কি যাচ্ছে না, নেটে দেখছেন না, দেখছেন না, টিভি চ্যানেলে দেখেন, বড় বড় টিভি চ্যানেলে দেখেন না কি হচ্ছে।
ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধু আমার, আল্লাহর নবী ছিলেন কুরাইশ বংশের মানুষ, আল্লাহর নবী ছিলেন কুরাইশ বংশের মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের মানুষ। সিলসিলায়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, ইনিও কুরাইশ বংশের মানুষ, তার আওলাদগণেরা কুরাইশ বংশের মানুষ। তানাদের মুখে লাগাম আছে, তানারা যদি আমাদের মতো খুলে বলে, কিছু কুলাঙ্গার মুসলমান আছে, কিছু কুলাঙ্গার মৌলী সাহেব আছে, তারা কি বলবে জানেন? ওই দেখো দেখো ফুরফুরা হুজুররা বাজে কথা বলছে, ফুরফুরা হুজুররা এত খুলে কেন কথা বলছে? তারা তোমাদের মতো পাগল না, তোমাদের মতো মাথা মোটা না। আর তুমি মাঝে মাঝে ফোন করে বলছো ওই এমন করে মেহরাব সিদ্দিকের সঙ্গে কথা বলবো ফোনে, আব্বাস ভাইজানের সঙ্গে কথা বলবো, অমুক ভাইজানের সঙ্গে কথা বলবো। আরে থার্ড ক্লাস মাথা মোটা, তুই গোবর গাদার মাল। তুই যদি মনে করি পদ্ম গাদায় যাব, তা সম্ভব কোনোদিন হবে না। তাদের সম্মান আকাশচুম্বী, তাদের মর্যাদা আকাশচুম্বী, তাদের লেভেলটা অনেক বড়। তাদের সঙ্গে কথা বলতে গেলে আগে ভদ্রতা শিখতে হবে, নম্রতা শিখতে হবে, আদব শিখতে হবে। আদব